ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चित् सुख स्वरूपाय स्वामिने पापहार। আমরা স্বামীজির জীবনের সেই পর্বে ছিলাম, কথা বলছিলাম দক্ষিণেশ্বরের প্রথম দর্শন ঠাকুরকে যে করার ঘটনা, সেটাকে কেন্দ্র এই যে দক্ষিণেশ্বরে গেছেন প্রথমবারের জন্য, তার অভিজ্ঞতা তিনি নিজেই বর্ণনা করছেন। বর্ণনা করতে গিয়ে বলছেন যে বাইরে নিয়ে গিয়ে যেসব কথাবার্তাগুলো বলেছিল সেগুলো পাগলের প্রলাপ মনে হয়েছে, কিন্তু ভেতরে এসে যখন দেখলেন যে বাইরের মানুষটি বাইরে দাঁড়িয়ে কথা বলবার সময় যেভাবে সম্বোধন করে তাকে কথাবার্তা বলছিলেন, সেই মানুষটি আর ঘরের ভেতরে এসে ভক্তদের সঙ্গে যখন কথা বলছেন, সেই মানুষটি একেবারে সম্পূর্ণ আলাদা। এখান থেকে তার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে শুরু হলো মানুষটি সম্বন্ধে, যেটি আমাদেরকে জানা দরকার। স্বামী যে প্রশ্নটি নিয়ে এগিয়ে এসেছিলেন ঠাকুরের কাছে সেই সময়, এই প্রশ্নটি আজকে নতুন নয়। অনাদিকাল থেকে যারা যথার্থ ঈশ্বর অনুসন্ধানী, যারা ভগবান লাভ করতে চায়, তাদের প্রশ্ন এবং তার উল্লেখ আমরা উপনিষদ থেকেই জানতে পারি। কতদিন আগে যেসব ঘটনা ঘটেছে ঠিক একই রকম, যেমন ধরুন উপনিষদের আমরা জানি নচিকেতা ঠিক একই ধরনের প্রশ্ন করছেন জনকে, আত্মা ব্রহ্ম সম্বন্ধে, তার অস্তিত্ব সম্বন্ধে, তাকে ঠিক করে পাওয়া যায়, জানা যায়। মৃত্যু পরে সেই তত্ত্ব, সেই তত্ত্বটি সম্বন্ধে তাকে জানবার ইচ্ছে, গভীর প্রবল ইচ্ছে, সেই ইচ্ছের দ্বারাই পরিচালিত হয়ে তিনি জনকে প্রশ্ন করেছেন। মুন্ডক উপনিষদে আমরা দেখেছি শৌনক অঙ্গিরা ঋষিকে প্রশ্ন করছেন, কস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, এটি কি জানলে সবকিছু জানা হয়ে যায়, সব অন্ধকার, মনের অন্ধকার দূর হয়ে যায়। একটি প্রশ্ন এবং উত্তর গুরু দেন শিষ্যকে, এবং সেই শিষ্যকে দেন যে শিষ্য সেই উত্তর শুনবার যথার্থ অধিকারী। শাস্ত্রে এটাও বলা আছে অধিকারী কে, যে সপ্তগুণী। আমরা দেখেছি ঠাকুর কেমন অবাক হয়েছেন যে কলকাতা বিষয়ী লোকের আবাসের মাঝে এত বড় সপ্তগুণী মানুষ
থাকতে পারে, এটা কি সম্ভব? এটা নিয়ে তিনি নিজেই বিশ্বাস প্রকাশ করছেন নরেন্দ্রনাথকে দেখে, লক্ষ্য করে। গীতাতে বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা, সত্যগুণে স্থিত তারা আধ্যাত্মিক জগতে আস্তে আস্তে উপরের দিকে যান এবং শেষ পর্যন্ত গিয়ে পৌঁছান। আমরা ঠাকুরের সেই গল্প জানি, সে গল্পের মাধ্যমে ঠাকুর বোঝাতে চেয়েছেন তিনটি গুণের প্রভাব মানুষের উপর কিভাবে কাজ করে। তিনটেই ডাকাত, একটা মারে, আরেকটা মাঝে, আরেকটা বন্ধন মুক্ত করে দেয়। মুক্ত করে যে দিশা গন্তব্যস্থলে সেটা দিকে দেখিয়ে দেয়। এই সত্যগুণী না হলে এই প্রশ্ন মুখের কথাই রয়ে যায়। তার যে ভেতরে একটা বিশেষ অসন্তোষ যতক্ষণ পর্যন্ত এই উত্তর না পাচ্ছেন, উপলব্ধি হচ্ছে, সেটা আসে না। খ্রিস্ট ধর্মতে একটা কথা আছে, আপনারা জানেন হয়তো অনেকে, ডিভাইন ডিসকন্টেন্ট, একটি দৈবী গুণ, যার দ্বারা এই যে অসন্তোষ ভেতরে ডিসকন্টেন্ট, এটা নেগেটিভ নয়। এই ধরনের অসন্তোষ মানুষকে ঈশ্বরমুখী করে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি, আজকে স্বামীজির ক্ষেত্রে যেটা দেখছি, ঠাকুর যখন সাধনা শুরু করলেন তার মধ্যেও এই প্রশ্ন জেগেছিল, মা কি আছেন? শুনেছেন অন্যান্য সাধকদের দেখা দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে আমাকে কেন দেখা দেবেন? এবং তার জন্য কি অস্থির হয়েছিলেন সে ঘটনা আমরা সব জানি, কাহিনী আমরা জানি। আজকে এই যে স্বামীজি নরেন্দ্রনাথ প্রশ্নটি নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এগিয়ে আসছেন, যে প্রশ্নটি তিনি অন্যান্য আচার্য এবং ধর্মনেতাদের জিজ্ঞেস করে সব উত্তর পাননি, কিন্তু তার উত্তরটি চাই। গুরু যখন দেখেন যে সত্যি সত্যি একজন অধিকারীর লক্ষণটা কি, শাস্ত্র বলছে যে দীপ্ত শিরাবত, মাথায় আগুন জ্বলছে, দিগ্বিদিক শূন্য হয়ে ঠান্ডা জলাশয়ের দিকে যেমন ছুটে যায় মানুষ মাথাটাকে ডুবিয়ে দেওয়ার জন্য, ঠিক তেমন অবস্থা হয় যে সত্যি সত্যি অধিকারী ঈশ্বরকে জানলাম, যেন দৌড়ে যায় দিগ্বিদিক শূন্য হয়ে গুরুর কাছে গিয়ে পৌঁছে। গুরু দেখেই চিনতে পারে, আর গুরু হচ্ছেন সেই জলাশয়ে সম। তখন সঙ্গে সঙ্গে সেই তার প্রশ্নের উত্তর দেন, তার যত সন্দেহ আছে তার নাশ করেন, উপলব্ধি করিয়ে। শুধু উত্তর দেন না, উত্তরের সঙ্গে সঙ্গে একটা উপলব্ধিও করেন। আমরা স্বামীজির জীবনে সেই বিষয় দেখি ঠাকুর করছেন। আর স্বামীজি যে প্রশ্নটি করেছেন আধুনিক কালে, আধুনিক যুগে এটা যুগোপযোগী। এই বিজ্ঞানের প্রভাবে যে
জড়বাদী সভ্যতা আধুনিক কালে এসছে, মানুষের অবিশ্বাস, মানুষের ভগবত জীবন, এগুলিতে মানুষ একেবারে নিমজ্জিত হয়ে আছে। ভগবান অবতার হয়ে আসেন এরকম একটা যখন সময়ের সৃষ্টি হয়, তখন পথ দেখাবার জন্য, আর পথ দেখাবার জন্য যখন আসেন তখন এরকম একটা গুরু শিষ্যের সম্পর্ক মাধ্যমে পরিকল্পিত ভাবে তাদের মানবীয় সম্পর্কের মাধ্যমে আস্তে 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 মানুষের কাছে তুলে ধরেন সত্যতা। মানুষ সে দিশাহারা, মানুষ সে পথ হারিয়ে গেলেন, তখন সেই পথ দেখতে পায়, নিজ নিজের সংস্কার অনুযায়ী চেষ্টা করে সেই পথে এগোবার চেষ্টা করে। স্বামীজি প্রশ্নকে নিয়ে এলেন, তার প্রধান কারণ আমরা আগের দিন বলেছি। ঘরের ভিতরে ঢুকে ঠাকুর যখন ঈশ্বর প্রসঙ্গ করছেন ভক্তদের সঙ্গে, তার মনে হয়েছে তিনি নিজে যা অনুভব করেছেন তিনি সেইগুলি কথা তার কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাও একটা, এই যে ধরতে পারা, সত্যগুণী না হলে ধরতে পারবে না। স্বামীজির পক্ষে ধরা সম্ভব হয়েছে, কেন তিনি সত্যগুণের পরাকাষ্ঠা। তারপর আরে দেখলেন যে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন, অনেকখানে তার সমাধি হচ্ছে, এটাও তাকে অবাক করেছে। এবং তার থেকে তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বরার্থে তিনি সর্বত্যাগী সর্বস্ব ত্যাগ করেছেন। এখানে সন্দেহ করবার কোনো অবকাশ নেই। তিনি রাহুলের প্রলাপ করলেন, তার চরিত্র সম্বন্ধে যে মূল্যায়ন সেটি স্বামীজি এখানে বসে বসে সঙ্গে সঙ্গে করতে পেরেছেন। তাকে থেকে মূল্যায়নের কেন্দ্রস্থল হচ্ছে ত্যাগ। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন তিনি, সেটা তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন এবং বুঝতে পেরেছেন তিনি একজন উচ্চ ধরনের সত্যদ্রষ্টা মহাপুরুষ। এবং তার মধ্যে একটা ধারণা হয়েছে, প্রশ্নটির উত্তর তাকে যদি জিজ্ঞাসা করেন তার একটা সদর্থক উত্তর তিনি পাবেন, তাই করবেন। সপাটে প্রশ্ন এবং সপাটে উত্তর সঙ্গে সঙ্গে। আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? সঙ্গে সঙ্গে হ্যাঁ। তোদের যেরকম দেখছি ঠিক সেইভাবে দেখেছে, আরো ঘনিষ্ঠ। ঠাকুর যে সব কথাগুলো বলেছেন প্রতিটি শব্দেরই কিন্তু মানে গভীর তাত্ত্বিক অর্থ রয়েছে। এই যে ঘনিষ্ঠ ভাবে বলছেন, মানুষের যখন ঈশ্বর দর্শন হয় তার দিব্য চক্ষু বা মন, তার এই সাধারণ বুদ্ধিতে হয় না, সাধারণ মন দিয়ে হয় না, এই সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। তখন অন্যরকম একটা দৃষ্টি হয়, জাগতিক দৃষ্টি নয়, সেটা দিব্য দৃষ্টি। এই ঘনিষ্ঠ ভাবে সেখানে আর কোন
কখনো সন্দেহ থাকে না, যেটা দেখলাম তা নিয়ে দুই বাবার কোন রকম অবস্থা হয় না, দৃঢ় প্রত্যয়। তারপরে তিনি আরো বললেন যে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা চলে। এটা একটা অদ্ভুত। আমরা ঠিক এরকম সোজাসুজি বলা কোন সাধকের বা ঋষির মুখে দেখি। শাস্ত্রে বলেছে, ঘুরিয়ে ফিরিয়ে অনেক ব্যাখ্যা করে বলেছে যে এরকম সোজা কথা বলা চলে। আমরা জানি ঠাকুর মায়ের সঙ্গে কথা বলতেন, সেটা তিনি একমাত্র শুনতে পারতেন। অন্যদের সামনে কথা বললেও মায়ের কথা অন্যরা শুনতে পারতেন না, ঠাকুরের কথা শুনতে পারতেন, কিন্তু ঠাকুর মায়ের কথা শুনতে পারতেন। ওই যে বললাম, দিব্য সবকিছু। আরো বললেন, কিন্তু তাকে কে দেখতে চায়? মানুষ মা ছেলের শোকে ও বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে। কে তার জন্য কাঁদে? যদি তার জন্য কেউ সরল ভাবে কাঁদে, তিনি তাকে নিশ্চয়ই দেখা দেন। এই যে সরল ভাবে কাঁদে, তিনি নিজে কেঁদেছেন কিনা, তা খুব স্বাভাবিক ভাবে সেই মধ্যে এইসব কথাগুলো বলতে পারছে, কোনো জনমনা নেই। তার অনুভূতি জাত। তাই স্বামীজি এই কথাগুলো শুনে বলছেন, এগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা প্রত্যয় হলো। সেই প্রত্যয় থেকে আমি বুঝতে পারলাম যে এই মানুষটি ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করে সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডেকে যা বুঝেছেন, দেখেছেন, অনুভব করেছেন, তাই বলছেন। তাই তিনি উপেক্ষা করতে পারলেন না। তার মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করলো, ভাবতে শুরু করলেন। একটা অদ্ভুত লোক। তবে সেখান থেকেও সরে এলেন না, যে ধারণাটা হয়েছিল, বাইরে গিয়ে যেসব কথাবার্তা গুলো হলো, সম্বোধন করেছিলেন তাকে, তার কাছে সেগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি, পাগলের খেয়াল মনে হয়েছিল। তাই তাকে মনোমেনিয়া বা অর্ধ উন্মাদ হিসেবে তখনও ধারণা ছিল। কেন মেলাতে পারছেন না, কিন্তু বাইরের ব্যবহারটাকে তিনি সত্য বলে মনে করছেন না, সেটাকে আমল দিতে চাইছেন না। পাগলামি হিসেবেই দেখতে চাইছেন। কিন্তু তার এই সরলতা, এই ত্যাগ, এই ঈশ্বরের প্রতি যে সর্বস্ব ত্যাগ, এটা তার মনে রেখা তুলল। আরো কি করলো? উনি দেখলেন যে অনেক বিদ্বান বুদ্ধিমান ভক্ত তার প্রতি অনুরক্ত, তার কথা মন দিয়ে শুনছেন। আরেকটা জিনিস যেটা খুবই তাকে ভাবিয়েছিল, সেটা হচ্ছে এই মানুষটির সান্নিধ্য প্রভাবে
একটা দিব্য উল্লাস অনুভব করছিলেন এবং তার কারণ যুক্তি দিয়ে খুঁজে পাচ্ছিলেন। তারপরে তার সমাধি মর্ম, তার থেকে উত্থান এবং তার আশেপাশে যে পরিবেশটা এত শান্ত, তার উপরে আবার তার সান্নিধ্যে মানে একটা ভগবত প্রেরণা জাগে। এইগুলো সব অনুভব করে নাগনাথ মুক্ত যদিও হয়েছে, কিন্তু তখনও তিনি ঠাকুরকে নিজের জীবনের আদর্শ বা গুরু হিসেবে গ্রহণ করতে পারেন। কিন্তু তার মনের মধ্যে একটা তোলপাড় চলছিল এইসব ঘটনা ঘটবার জন্য। ঠাকুরের এরকম ব্যবহার, কথাবার্তা এবং তার দৃষ্টিতে ঠাকুরের চরিত্রের মূল্যায়ন, এই সব কিছু মিলিয়ে তারপরে আরেকটা জিনিস খুব ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেছিলেন। তিনি তার সঙ্গে এমন ভাবে ব্যবহার করছিলেন, তিনি যেন তার কত পরিচিত, পূর্ব পরিচিত, খুব নিকট আত্মীয়, তাকে অনেকদিন ধরে চেনেন, এরকম তার ব্যবহার। তাই যখন এসে ভাবছেন, ভাবতে ভাবতে যখন যাওয়ার সময় হলো, তাকে প্রণাম করে যখন বিদায় নিতে গেলেন, তখন ঠাকুর অনুনয় বিনয় করে যত তাড়াতাড়ি, যত শীঘ্র সম্ভব তাকে আরেকবার একাকী আসতে হইলেন, কাউকে সঙ্গে না নিয়ে। সেদিনের মতো বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু মনের মধ্যে ভাবনা তো ছিলই কিছু সময়ের জন্য। আবার দৈনন্দিন জীবনের যে কর্মকলাহল, তার মধ্যে ডুবে গিয়ে সাময়িকভাবে ভুলেও গেলেন। কেননা ঠাকুর যাবার আগে তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে সে আসবেই, প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, ভুলে গেলেন। এভাবে বেশ কিছুদিন কাটল। মাসখানেক পরে তার যে সত্যনিষ্ঠা, সেই সত্যনিষ্ঠার জন্য মনে পড়ে গেল যে তিনি প্রতিজ্ঞাবদ্ধতার কাছে গিয়ে যাবেন একাকী। তাই একটা বল যেন তার মনের উপরে কাজ করতে শুরু করল। সেই বলটি তাকে জোর করে নিয়ে দক্ষিণেশ্বরে হাসি করল। এটি তার দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বর। প্রথম দর্শন কিন্তু দক্ষিণেশ্বরের আগে হয়েছিল, সেটা আমরা দেখেছি সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। তিনি দক্ষিণেশ্বরের দ্বিতীয় দর্শনে গেলেন। যাওয়ার বর্ণনা দিচ্ছেন নাগনাথ লীলা প্রসঙ্গকার, সেটা তার লীলা প্রসঙ্গ গ্রন্থে ধরে রেখেছেন। বলছেন, এর আগে একবার মাত্র গাড়িতে গিয়েছিলাম, তাতে বুঝতে পারিনি যে কতটা দূর, আর গড়ানগর পর্যন্ত তার যাতায়াত ছিল। বন্ধু দাশরথী সান্যাল, সাতকড়ি রায়ের প্রভৃতির বাড়িতে যেতেন, সেটুকু জানা ছিল। তোমার ধারণা ছিল ওরই আশেপাশে, তার থেকে বেশ দূরে নয়। এই চিন্তা করে তিনি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে পথে চললেন। হঠাৎ পুরো না, চলছেন চলছেন চলছেন,
এবং তার মনে হলো যে এত দূরে কোথায় খুঁজে পাচ্ছেন না। তখন রাস্তার লোকেদের জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করতে 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 কোনো মতে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। সেই সোজা একেবারে ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত, গিয়ে দেখলেন ঠাকুরের শয্যার পাশে যে ছোট ঘাটটি, যেখানে উনি বসে থাকতেন, বসে অনেক সময় কথাবার্তা বলতেন, সেখানে ঠাকুর একাকী, ঘরে কেউ নেই, বসে আছে। আর আপন মনে বসে আছে, মনটা কোথায় যেন চলে গেছে। সামনে যেতেই ঠাকুরের তো খুব আনন্দ ফুটে উঠলো চেহারাতে। থেকেই ডাকলেন ওই খাটটিতে যেখানে উনি বসেছিলেন, তারই এক পাশে বসলেন। নরেন্দ্রনাথ গিয়ে বসলেন আর লক্ষ্য করলেন যে ঠাকুর একই দৃষ্টিতে তাকে দেখছেন, গভীর ভাবে দেখছে, আর বিড়বিড় করে কি বলছে। কিছুক্ষণ এরকম তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ এগিয়ে এসে তিনি তার ডান পাটি স্বামীজির শরীরের উপর স্থাপন করলেন। যেই না স্থাপন করা, সঙ্গে সঙ্গে স্বামীজির ভাবান্তর ঘটল। তিনি দেখতে পেলেন চক্ষু খুলে ঘরের সব দেওয়াল, জিনিসপত্র প্রচন্ড জোরে ঘুরতে 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 বিলীন হয়ে গিয়ে কোথায় লয় হয়ে যাচ্ছে। তারপরে তার যে আমিত্ব, সেই আমিত্ব ছুটে চললো এক মহাশূন্যের থেকে। তখন তার মনে হলো আমিত্বের নাশে, আমিত্বের লয়ে মরণ, আমাকে মৃত্যু হতে যাচ্ছে। তিনি সেই আশঙ্কায় আতঙ্কিত হলেন। আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, ওগো তুমি আমার এ কি করলে? আমার যে মা বাপ আছে, বাপ মা আছে। তখন ঠাকুর খিলখিল খিলখিল করে হেসে উঠলেন। এই খিলখিল করে হেসে ওঠার পেছনে একটা গভীর তত্ত্ব আছে। তত্ত্বটি হচ্ছে যে জগৎ সংসার, মা বাবা, তাদেরকে কেন্দ্র করে এই যে জীবন, সংসারের জীবন, সে তো সফল হয়। তা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? যেন সেইটাকে উড়িয়ে দিচ্ছেন। পারমার্থিক সত্য তাতে নেই, ব্যবহারিক সত্য তাতে আছে, কিন্তু পারমার্থিক সত্য নেই। যারা আর্থিক সত্যের অনুসন্ধানী, যারা পরমার্থকে উপলব্ধি করেছে, সেই সত্যকে উপলব্ধি করেছে, তাদের কাছে সংসারটা উপহাসের ব্যাপার। যেন সেই মুহূর্তে সেটি ঠাকুরের সেই খিলখিল করে হাসির মধ্য দিয়ে ফুটে উঠেছে। তারপরে আস্তে আস্তে বুকে হাত বোলাতে বোলাতে বললেন, না থাক, এখন একবারে নয়, পরে হবে। যেই বুকে হাত বোলালেন, সঙ্গে সঙ্গে ঠাকুরের স্পর্শে স্বামীজির সেই পূর্ব অবস্থা ফিরে এলো। তিনি দেখতে পেলেন ঘরের দেয়াল, সামগ্রী, জিনিসপত্র সব যেরকম ছিল সেরকম আছে। আর
ঠাকুর যেন সে আগের মতো হয়ে গেছে, কথাবার্তার মধ্যে অন্য কোনো ভাব নেই, কিন্তু তার মধ্যে একটা ভাবান্তর তিনি লক্ষ্য করেছিলেন। তারপর এইটা নিয়ে তো তিনি প্রচন্ড চিন্তায় পড়ে গেলেন, এটা কি হলো। এক মুহূর্তের মধ্যে দেখলাম তিনি স্পর্শ করলেন, এই ঘটনাটা ঘটে গেল, আবার তারপরে আবার স্বাভাবিক হয়ে গেল। এটা কি হলো? তিনি বলছেন, আমার মনের মধ্যে একটা যুগান্তর এলো। স্বাভাবিক, কারোর জীবনে যদি এরকম একটা অভিজ্ঞতা হয়, এরকম একটা উপলব্ধি হয়, সে যেভাবেই হোক না কেন, মনের মধ্যে যুগান্তর আসাটা খুব স্বাভাবিক। আর স্বামীজির মতো মানুষের তো হবে। অন্যদের ক্ষেত্রে এটা হওয়ার কথা নয়, অধিকারী নয়, তাই তাদের ক্ষেত্রে হবে না। তিনি অধিকারী, তাই তার কথা আলাদা। তিনি এইসব বিষয় নিয়ে যত গভীরে ভাববেন, ততই তার কাছে বিষয়গুলো পরিষ্কার হবে। তাই হচ্ছে ঠাকুরকে বুঝতে গিয়ে তার অনেক প্রশ্নের উত্তর তিনি পেয়ে যাচ্ছিলেন, যেগুলো এতদিন ধরে বিভিন্ন ভাবে তাকে যাতনা দিয়ে আসছেন। কিন্তু সেটাও সঙ্গে সঙ্গে নয়, তার বুদ্ধিমত্তা, যুক্তি তাকে সঙ্গে সঙ্গে সবকিছু মেনে নিতে দেয়নি। তিনি ভাবতে শুরু করলেন যে এই লোকটি যে আমার মতো দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, সে লোকটি কি? অবাক হলেন, এটা জানতে হবে। তার প্রথমে মনে হলো এটা কি তাই, যাকে আমরা বলি মেসমেরিজম বা হিপনোটিজম, যে একটি ইচ্ছা শক্তি সম্পন্ন, দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন, তার প্রবল ইচ্ছা শক্তিকে একটি দুর্বল শক্তি সম্পন্ন মানুষের মনের উপরে প্রয়োগ করে এই রকমের ঘটনা ঘটায়, সেরকম নয় তো। মেসমেরিজম মানে হচ্ছে যে মোহিনী ইচ্ছা শক্তি সঞ্চারণ, সেরকম নয় তো। হিপনোটিজম হচ্ছে সম্মোহন বিদ্যা। তিনি এগুলো জানতেন, পড়াশোনা করে সব জেনেছেন। এইসবও তার মনে এলো, কিন্তু এইসব মনে এলো, সেগুলো দিয়ে তিনি ঠিক এই যে ঘটনাটা ঘটলো তার সমাধান খুঁজে পেলেন। কেন? তার কারণ এই যে লোকটি, এই লোকটিকে দেখে তো তিনি কখনো মোহিত হননি। যারা দুর্বল মনের মানুষ, কোন বিশেষ গুণ সম্পন্ন মানুষকে দেখলে যেমন মোহিত হয়ে গেলে তার সব কথায় হা হা করে যায়, তা তো তিনি করেননি। সব ক্ষেত্রেই তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, তিনি মেনে নেননি। সেরকম দুর্বল মনের তো মানুষ তিনি নন। তাহলে এই যে মেসমেরিজম আর হিপনোটিজম যেসব প্রক্রিয়া রয়েছে, তার দ্বারা উনি তার উপরে কোনো করেছেন বলে তিনি মনে করেন না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এও হলো যে এমন প্রবল ইচ্ছা শক্তি দিয়ে আমার মতো একজন
দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন সংস্কার যার, সেই ইচ্ছা শক্তির দ্বারা গঠিত, তাকে ভেঙে চুরমার করে একটি কাদার তালের মতো নিজের ভাবে ভাবিত করতে পারে, তার ক্ষমতা তিনি কি করে অস্বীকার করবেন? এবং এই কথাটি তাকে বারবার ভেতরে গিয়ে আঘাত করতে লাগলো। এই ত্যাগ, ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ, এরকম মানুষ তো বিরল, এর আগে উনি দেখেননি। তার যে প্রভাব, তার থেকেও তিনি মুক্ত হতে পারেননি। তাই এই মানুষটির ত্যাগের মহিমায় তিনি কিছুতেই বলতে পারলেন না। এইভাবে ভাবাতে শুরু করলো স্বামীজিকে, এবং ভাবাতে শুরু করলো খুব গভীর ভাবে। আর তিনি দৃঢ় নিশ্চয় না হয়ে কোনো কিছুকেই সম্পূর্ণরূপে মেনে নিতে রাজি ছিলেন না। তিনি একেবারে কম বয়স থেকে তার যুক্তিগ্রাহ্য বিষয় ছাড়া তিনি মানতেন না। তার মতামত সেখানে যুক্তি দিয়ে বিচার করে যদি গ্রহণ করার মতো হয় তাহলে গ্রহণ করতেন এবং মতামত দিতেন। এভাবে ভাবছেন, ভাবতে ভাবতে বললেন, এই অদ্ভুত মানুষটিকে আমাকে জানতেই হবে, বুঝতেই হবে, যে করেই হোক। এইভাবে তার তৃতীয় দর্শন তাকে ভীষণ ভাবিয়ে তুলল। তিনি চিন্তা করতে শুরু করলেন যে কি করবেন। এবারে তার যাওয়ার সময় হলো, অনেক সময় কেটে গেছে। ঠাকুরের কাছে গিয়ে অনুমতি চাইলেন, পাবেন। ঠাকুর যেন একটু বিরক্ত হলেন। এই ঘটনার পর ঠাকুর তার সঙ্গে ঠিক স্বাভাবিকভাবে গল্প গুজব খুব আদর করে খাওয়াচ্ছিলেন। একেবারে কত পরিচিত, খুব নিকট আত্মীয়ের মতো, কতদিন বাদে দেখা হয়েছে, তাকে ছাড়তে চাইছেন না, তার সঙ্গে প্রশ্নষ্টিও করছেন। এইগুলো তাকে খুব ভাবাচ্ছিল। এই লোকটা একটু আগে যা বললো এবং এখন যা করছে তার মধ্যে কত পার্থক্য। যাই হোক, ঠাকুরের কাছ থেকে তখন বিদায় যখন নিতে গেলেন, ঠাকুর একটু বিরক্ত হলেন, মানে এত তাড়াতাড়ি যাবার কি আছে, ছাড়তে চাইছেন না। তখন তাকে আবার সেই একই রকম ভাবে অনুরোধ করলেন, যত তাড়াতাড়ি সম্ভব যেন সে আরেকবার আসে দক্ষিণেশ্বরে। বিদায় নেবার পরে বাড়িতে ফিরে গিয়েও স্বামীজির মন তোলপাড় করে দিচ্ছে। এইসব ঘটনা যা আজকে ঘটল সেগুলোর কথা চিন্তা করি। তার মনের মধ্যে তো একটা এই ঠাকুরকে জানতে হবে, বুঝতে হবে, যে করেই হোক ছিল, এবং সেটাই তাকে বলপূর্বক আবার সপ্তাহখানিকের মধ্যে দক্ষিণেশ্বরের ঠাকুরের সামনে এনে উপস্থিত করল। তিনি এলেন সেদিন। ঠাকুর তাকে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে যদু মল্লিকের বাগানে নিয়ে গেলেন। বাগানের দারোয়ানকে যদু মল্লিক ও যদু মল্লিকের মা বলেই রেখেছিলেন। ঠাকুর যখন
আসবেন, তাদের বৈঠকখানা, গঙ্গার ধারে বৈঠকখানা, সেই ঘরটি বসবার জন্য যেন খুলে দেওয়া। স্বামীজিকে নিয়ে গঙ্গার ধারে একটু বেড়ালেন, বেরিয়ে তারপরে সেই বৈঠকখানায় গিয়ে বসলেন, বৈঠকখানায় গেলেন। হঠাৎ তার ভাবান্তর ঘটল, ভাবাবিষ্ট হয়ে গিয়ে আবার স্বামীজিকে স্পর্শ করলেন। সেদিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে, এই দিন স্বামীজির সেদিন ছিল চোখ খুলে বাহ্যজ্ঞান একেবারে লুপ্ত হয়নি, অদ্ভুত দর্শন হয়েছিল। আজকে তার বাহ্যজ্ঞান সম্পূর্ণ লুপ্ত হয়ে গেল। কি ঘটছে তখন তিনি কিছুই জানতে পারলেন না। তাই তার প্রতিক্রিয়া সেই সময়ে তিনি কিছুই দিতে পারেননি পরে। কিন্তু যখন তার আবার বুকে স্পর্শ করে তাকে ফিরিয়ে আনলেন, বাহ্যজ্ঞানে প্রাপ্ত করালেন, তখন দেখলেন যে ঠাকুর কেবলমাত্র বুকে হাত বোলাচ্ছে, আর মৃদু স্মিত হাসি তার মুখে। ঠাকুর নিজে সেটা ব্যক্ত করে পরে বলেছেন, সেটাই সেই লীলাপ্রসঙ্গকার স্বামী শারদানন্দজি লিখে রেখেছেন লীলাপ্রসঙ্গ গ্রন্থে, যা বলেছিলেন ঠাকুর তাদের। সেদিন তিনি সে বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় নরেন্দ্রনাথের মনের এবং অন্তঃস্থলে প্রবেশ করে তার মুখ থেকে কতগুলো কথা জিজ্ঞেস করে জেনেছিলেন, এবং কথাগুলো হচ্ছে আর কিছুই নয়, সে কে, কোত্থেকে এসছেন, কতদিন পৃথিবীতে থাকবেন, এবং সে কেন এসছেন। এইসব কথাগুলো উত্তর তিনি জানতে চাইছিলেন, কেননা তার সবকিছু জানা, যেন আবার যাচাই করে মিলিয়ে নিয়ে দেখছেন তার যে উদ্দেশ্য এবং তার যে পরিকল্পনা, তিনি যে স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, আবির্ভূত হয়ে তিনি যে কাজটি করবেন, মানুষকে পথ দেখাবেন, স্বামীজিকে সঙ্গে নিয়ে সেইটা একবার মিলিয়ে নিতে চাইছেন না। সব প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছিলেন এবং সব মিলে যাচ্ছে সেটা দেখলেন। সেদিন আর বলেছিলেন আরো অনেক কথা তিনি তার মধ্যে শুনেছেন, বললেন যে সেগুলো বলতে মানা, তবে একটা কথা তিনি বলেছিলেন যে নরেন্দ্রনাথ বেশি দিন এই পৃথিবীতে থাকবেন না, সে যেদিন জানতে পারবে সে কে, সে সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাবেন পৃথিবী। বলছেন সমাধি যোগমার্গে তিনি তার শরীর ত্যাগ করবেন। ধ্যানসিদ্ধ মহাপুরুষ সেই মন্ত্রপুটি করেছেন। আমরা জানি যে
স্বামীজি যখন শরীর ত্যাগ করলেন, ঠিক শাস্ত্রতে যেভাবে বর্ণিত রয়েছে, যোগী পুরুষ একটা দৃঢ় সংকল্প সহায়, স্বামীজিও ঠিক সেই রকম দৃঢ় সংকল্প সহায় যোগ মার্গে শরীর ত্যাগ করেছিলেন। তার যেসব লক্ষণগুলো ছিল সেগুলো ঠিক শাস্ত্র বচনের সঙ্গে হুবহু মিলে যায়। এটা শুধু স্বামীজির ক্ষেত্রে নয়, এটা ঠাকুরের ক্ষেত্রেও সত্য। ঠাকুরের শরীর যখন যায়, যখন তিনি ত্যাগ করেন, স্বইচ্ছায় করেন, এবং তার যে লক্ষণগুলো ছিল শরীরের মধ্যে, ঠিক শাস্ত্র বর্ণিত যে লক্ষণগুলো, সেগুলোর সাথে হুবহু মিল। স্বামীজির এই যে তিনটি দর্শন, দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা করা ঘটনা, এই ঘটনাগুলো ঘটবার অনেক আগে থেকেই ঠাকুর জানতেন। তার একটা দিব্য দর্শন হয়েছে। সেই দিব্য দর্শনটি একটি অদ্ভুত দর্শন। সেই দর্শনটির মধ্যে তিনি কি দেখেছিলেন সেটাও তিনি লীলা প্রসঙ্গকার এবং যারা অন্তরঙ্গ তার ভক্ত ছিল তাদের কাছে বলেছে। সেটি বলতে গিয়ে বলেছেন, সমাধি মার্গে তার মন একদিন ঊর্ধ্বমুখী হয়ে উপরে উঠতে শুরু করল। প্রথমে এই স্থূল জগতে চন্দ্র, সূর্য, তারকা এগুলোকে ছাড়িয়ে আরো দূরে, আরো উপরে উঠে গিয়ে সূক্ষ্ম জগতে প্রবেশ করল। সূক্ষ্ম জগতে প্রবেশ করে আরো উপরে উঠতে শুরু করলো। আরো উপরে উঠে গিয়ে সূক্ষ্ম জগতের মধ্যে ভাব জগতে প্রবেশ করলো। সে ভাব জগতে প্রবেশ করে আরো উপরে উঠতে শুরু করলো। পথের দুধারে তিনি দেখতে পেলেন ভাব গহন সব দেব দেবী, বিচিত্র সব মূর্তি অবস্থিত। তার চরম সীমায় গিয়ে দেখলেন একটি জ্যোতির্ময় ব্যবধান। সেই ব্যবধান মানে বেড়া। সেই বেড়ার ওধারে আর এধারে, এধারে হচ্ছে গিয়ে খণ্ড আর অখণ্ড। খণ্ড আর অখণ্ড মানে কি? অখণ্ড মানে সেখানে কোনো ভেদ নেই, আর খণ্ড মানে ভেদ, মানে বিভিন্ন পরিপূর্ণ, বিভিন্ন রকমের অস্তিত্বে প্রকাশ করেছে। আর অখণ্ড মানে সেরকম খণ্ডিত কিছু নেই, কোনো ভেদ নেই, একই সমরস। এই জ্যোতির্ময় রত্নে যখন করে উঠে উঠে এই অবস্থায় এসে পৌঁছে দেয়, তখন তার মন লাফিয়ে এই যে ব্যবধানটি, সে ব্যবধানটির ওপারে অখণ্ডের জগতে গিয়ে প্রবেশ করল। প্রবেশ করে আরো উপরে যখন যেতে শুরু করলো, অখণ্ডের মধ্যে, অখণ্ড মণ্ডলের ভেতরে গিয়ে দেখলেন 7 জন প্রবীণ ঋষি গভীর ধ্যানমগ্ন সমাধিস্থ হয়ে বসে আছেন। তাদের জ্যোতির্ঘন দেহ স্বাভাবিক নয়, দেবদেবীদের মতো নয়, ভাবঘন নয়। এবং তার দেখে মনে হলো তাদের জ্ঞান ও পুণ্যে
ত্যাগ ও প্রেমে এত উপরে উঠে আছেন, তাদের সমকক্ষ কেউ নেই, এমন কোন দেবতাও না। তখন আরেকটা ঘটনা ঘটলো ওখানটা, এই যে সমরস জ্যোতির্ময় যে অখণ্ড মণ্ডল, সেখান থেকে একাংশ জ্যোতি একটা দেব শিশুর আকার ধারণ করল। সেই দেব শিশুর একজন ঋষি, তাদের মধ্যে যিনি অন্যতম, তার সামনে নেমে এসে তার গলা জড়ি জড়িয়ে তাকে খুব ডাকাডাকি করতে শুরু করলো, তার ধ্যান ভাঙবার জন্য, সমাজ থেকে তাকে বুদ্ধিত করবার জন্য। অনেক চেষ্টা করে তাকে বুদ্ধিত করতে পারলেন, এবং বুদ্ধিত হওয়ার পরে ঋষি এই দেব শিশুর দিকে খুব একটা স্মিত হাসি দিয়ে তাকে এমন একটা দৃষ্টি দিয়ে দেখলেন, তাতে মনে হয় যেন তার নিজের হৃদয়ের ধন, প্রাণের ধন এই দেব শিশু। খুব খুশি, আনন্দিত সেই ভাবকে ফুটে উঠল তার চেহারা। তারপরে দেব শিশু তাকে গলায় জড়িয়ে বললেন, আমি যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে আসতে হবে। এই কথা শুনে ঋষি কোনো কথা না বললেও ভাবভঙ্গিতে, চাহনিতে বুঝিয়ে দিলেন তার সম্মতি আছে, তিনি যাবেন। ঠিক তার পরক্ষণে দেখা গেল যে জ্যোতির্ময় শরীর ঋষি তার শরীর মনের একাংশ একটা উজ্জ্বল জ্যোতির আকার ধারণ করল। সেই উজ্জ্বল জ্যোতিটি খুব বেগে বিলম্ব আছে। বিলম্ব মানে অখণ্ডের ঘর থেকে জ্যোতি আসছে, পৃথিবীতে অবতরণ করছে। বিলম্ব অনুলোম, অনুলোম মানে হচ্ছে ইনভলিউশন, যেটা ইংরেজিতে বলে, আর বিলম্ব মানে এভলিউশন। সেটা অখণ্ডে যা কিছু আছে তা কিছু এত সূক্ষ্ম, সেগুলোকে বিকাশ করতে গেলে, প্রকাশিত করতে লাগতে বিলম্বের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে হতে হবে। তাই কথাটি উল্লেখ করা আছে যে ওই উজ্জ্বল জ্যোতিটি বিলম্ব মার্গে ধরাধামের দিকে নেমে এল। ঠাকুর বললেন, যখন প্রথম নরেন্দ্রকে দেখলাম তখন থেকেই চিনতে পেরেছি এই সেই ব্যক্তি। আমি জিজ্ঞেস ঋষি রূপে তাকে সম্বোধন করেছিলেন। সেই ঋষি রূপে সম্বোধন করার পেছনে এই যে তার দিব্য দর্শন, এই দিব্য দর্শনের কারণে তিনি এটা বলতে বাধ্য হয়েছিলেন। আজকে এখানে শেষ করছি, তখন দেখুন আরো। ওম শান্তি শান্তি শান্তি।